ইলিশের মরশুমে সরকারি পরিষেবা না পেয়ে নাজেহাল 200 জন ক্ষুদ্র মৎস্যজীবী। দেদার সরকারি প্রতিশ্রুতি, কিন্তু তা বাস্তবে কার্যকর হয়নি, যার কারণে নাজেহাল 200 জন ক্ষুদ্র মৎস্যজীবী। তাই শুক্রবার মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের পক্ষ থেকে মৎস্য অধিকর্তার কাছে একটি লিখিত ডেপুটেশন দেওয়া হয়। তাদের সংগঠনে প্রায় 5000 ক্ষুদ্র মৎস্যজীবী রয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 200 জন মৎস্যজীবীর নাম নথিভুক্ত করতে হবে, যেখানে গরিব মৎস্য ভেন্ডারদের ফ্রিতে ঠান্ডা রাখার বাক্স ও ওজন যন্ত্র প্রদান করা হবে। কিন্তু প্রায় 2 বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত এই সুবিধা পায়নি মৎস্য ভেন্ডাররা, যে কারণে আর সহ মৎস্য অধিকর্তা সুমন সাহার কাছে ডেপুটেশন দেওয়া হয়। এই মরশুমে ইলিশ ও পমফ্রেট মাছের মতো দামি মাছ সংরক্ষণ করতে না পারায় প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যজীবীরা। এই সময় ব্যবসার জন্য তাদের খুবই প্রয়োজন রয়েছে একটি ঠান্ডা বাক্সের, সেই সাথে প্রয়োজন রয়েছে ওজন যন্ত্রের। তাই তাদের দাবি যাতে অতি সত্বর পূরণ করা হয়, সেই আবেদন জানিয়েছে মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের সম্পাদক সহ মৎস্য ভেন্ডার ইউনিয়নের সদস্যরা। আমাদের এই যে ঠান্ডা রাখার বাক্স নেই, ওজন যন্ত্র নেই, এইসব যন্ত্র এসবের জন্যই আমাদের মাছগুলো নষ্ট হয়। সারাদিন বেচাকেনা করি, মাছটা যে রাখবো বরফ করে, সেই মাছটা যে ভালো থাকবে রাখতে হলে সেই মাছগুলো আর বিক্রি করা যাচ্ছে না। একে গরম, এখনও গরমের এই আবহাওয়া কাটেনি, নোনা মাছগুলো এখন রাখা যাচ্ছে না। তবে ইলিশের সিজন চলে এলো বলতে ইলিশ মাছ এলে তো আরও প্রচুর আমাদের লোকসানে পড়তে হবে। যদি বরাবর ব্যবসা করি সারা বছর, এই ইলিশের সময় মানুষ দুটো পয়সা দেখতে পাই। মৎস্যজীবী কার্ড হয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের মৎস্যজীবী কার্ড আছে। বারবার এই করার সত্ত্বেও আমরা পাচ্ছি না। এখনো প্রতিশ্রুতি দিয়েছিল সরকারের পক্ষ থেকে, সেটা কি রক্ষা হয়নি বলে মনে করছেন? হ্যাঁ, এখনো কোনো রক্ষা হয়নি, আর কোনো চান্সও দেখতে পাচ্ছি না যে হ্যাঁ আমরা পেয়েছি। আর পেলেও তারা অন্য কেউ পেয়েছে, মানে খটি, পান দোকানি, চা দোকানি, এরা সব পেয়েছে, আমরা পাইনি কখনো। কি চাইছেন এখন? আমরা ঠান্ডা বাক্স চাইছি একটা, আর ওজন যন্ত্র চাইছি। আমাদের আপত্তি এইটা। আপনারা ডেপুটেশন দিলেন, কি কারণে দিলেন? আজকে আমরা ডেপুটেশন দিলাম, আজকে 2 বছরের একটু কম আমাদের দপ্তর থেকে বলা হয়েছিল, মৎস্য দপ্তর থেকে বলা হয়েছিল যে আমরা গরিব মৎস্য ভেন্ডারদের 200 জনকে ঠান্ডা রাখার বাক্স, কম্পিউটার পাল্লা দেওয়া হবে, একজনকে 2টো জিনিস দেওয়া হবে। সেইভাবে আমরা 200 জনের নাম দিয়েছিলাম। বেশ কিছুদিনের পরে বলছে যে ওটা হবে না, কিছু যাদের মৎস্যজীবী কার্ড, দুয়ারে সরকারের যে কার্ডটা যদি থাকে সেটা হবে। আবার আমরা মৎস্যজীবী কার্ড করে, আমাদের সদস্য আছে 4000-এর বেশি, আর দেওয়া হয়েছিল 200 জনকে দেবে বলেছিল, 200 জনের আমরা নাম দিয়েছি। সেই জন্য আমরা আজকে বারবার জানানো সত্ত্বেও দপ্তর কিছু খবর নিচ্ছে না, আমাদের করছে না। আমরা ইলিশ সিজন হয়ে গেছে, আমরা ক্ষুদ্র মৎস্যজীবীরা বাক্স কিনবে বলেছিল, ওরা পয়সা পাচ্ছে না, কিনতে পারছে না। আর আমরা আশ্বাস দিচ্ছি, বা সরকার আশ্বাস দিচ্ছে আজকে হবে কালকে হবে, এই বলে আমাদের আশ্বাস দেওয়া আছে। সেই জন্য আমরা আজকে মেরিন এডিএফের কাছে একটা চিঠি করলাম, এই যে আমাদের এই বাক্সগুলো কবে দেওয়া হবে। কতটা আর্থিক ক্ষতির সম্ভাবনায় পড়তে হচ্ছে আপনাদের? আমাদের ক্ষতি সম্ভব একটা বাক্স আর একটা ঠান্ডা রাখার বাক্স আর একটা পাল্লা, ধরুন 7 থেকে 8 হাজার টাকা দাম। এইভাবে আমার 200 জনকে দেবো। গরিব মানুষ কিনতে পারছে না, মাছ যে রাখতে পারছেন না বা মাছ নষ্ট হচ্ছে, সেটা কতখানি ক্ষতি হচ্ছে আপনাদের? প্রায় এরকম ক্ষতি হচ্ছে। তো মাছের যে আমরা 2000 মাছের উপরে নির্ভর করছে। মানে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে
কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।